হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। তোমাদের আপকামিং যে ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা রয়েছে 30শে নভেম্বর, তোমাদের কাছে আর 30 দিন সময় রয়েছে। এই 30 দিনকে যদি তোমরা ভালোভাবে কাজে লাগাও বা প্রপার ওয়েতে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার কাছে পাস করাটা কিন্তু খুব একটা অসুবিধাজনক কিন্তু হবে না। কারণ এবছর তোমাদের কিন্তু কম্পিটিশন কিন্তু ভালো রয়েছে, তোমাদের সেফ স্কোর 50+ কিন্তু চলে যেতে পারে। সেই জন্য নিজেকে প্রপার ওয়েতে কিন্তু পড়তে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্রপার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে 30 দিনে তোমরা কিভাবে নিজেকে প্ল্যান করে পড়াশোনা করবে। আমি আশাবাদী এই প্ল্যানে যদি তোমরা পড়াশোনা করো, তুমি 100% অবশ্যই সাকসেস পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের লাস্ট মুহূর্তে ম্যারাথন আকারে তোমাদের ক্লাসেসগুলো অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা তোমরা দেখছো না, অবশ্যই রেগুলার তোমরা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেগুলোকে অবশ্যই দেখে নেবে। তো এখানে প্রথমে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে রিভিশন, মক টেস্ট এবং উইক টপিক ইমপ্রুভমেন্ট করা। এই তিনটেই হলো গিয়ে তোমাদের কিন্তু মেন কাজ। এতদিন ধরে তোমরা আশা করছি সকলেই পড়াশোনা করছো। তো এখন যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে তোমাদের রিভিশন করা এবং মক টেস্ট করা, এবং যেই সমস্ত উইক টপিকগুলো আছে সেই টপিকগুলোকে তোমাদের ইমপ্রুভমেন্ট করা। এবার মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে মক টেস্ট দিতে লাগবে। এর আগেও অনেকবারই বলেছি তোমাদের যে মক টেস্ট শুধু নর্মাল কিন্তু এমনি দিলে কিন্তু হবে না, মক টেস্ট তোমাদেরকে অ্যানালিসিস করতে হবে। তো এখানে দেখো, ডে ডে অনুযায়ী যদি তোমরা এভাবে করতে চাও, এভাবে করলে সব থেকে বেশি বেটার হয়। ডে অনুযায়ী যদি করো তাহলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে, ছন্ন ছাড়াও হয়ে যায় না। আমি এখানে যেটা বলছি এইভাবেও অধ্যায়গুলোকে ভাগ করে নিতে পারো, অথবা তুমি তোমার নিজের মতো করে অধ্যায়গুলোকে ভাগ করে নিতে পারো। কিন্তু একটা নির্দিষ্ট একটা রুটিন অবশ্যই তৈরি করবে এই লাস্ট 30 দিনে। রুটিন যদি না তৈরি করে যদি পড়ো তাহলে কিন্তু এই কোনো না কোনো টপিক দেখবে যে বাদ থেকে যাবে। সেই জন্য একটা নিজস্ব একটা প্রপার ওয়েতে একটা রুটিন কিন্তু অবশ্যই তৈরি করে নেবে। আমি যে রুটিন বলছি এই রুটিনকেও তোমরা চাইলে অবশ্যই ফলো করবে। তো প্রথম যে আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ, তো একদম 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একদম তোমাদের প্রপার রুটিন দিয়ে দিচ্ছি। দেখো কীভাবে করবে। 1 থেকে 5 দিন, মানে 1 তারিখ থেকে ধরে নাও যে 5 তারিখ পর্যন্ত কমপ্লিট রিভিশন, অল সাবজেক্টের উপর ওভারভিউ একটা করে নেবে। টার্গেট রাখবে কি তোমাদের এখানে, একবার পুরো সিলেবাসকে চোখ বুলিয়ে নেওয়া একটা টার্গেট রাখবে। এইবার এখানে প্রথম দিনগুলোতে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, জিকের ক্ষেত্রে হয়তো প্রথম সপ্তাহ হিসেবে যদি ভাগ করে নাও তাহলে সপ্তাহ হিসেবে ভাগ করে নেবে। জাতীয় প্রতীক হয়ে গেল, সংবিধান হয়ে গেল, সংবিধান আন্দোলন, পশ্চিমবঙ্গের তথ্য, এরকম অধ্যায়গুলোকে ভাগ করে নেবে। শুধু ইতিহাসকেই শুধু একমাত্র নেবে না, যে ধরে নাও যে আজকে আমি শুধু ইতিহাসকেই পড়লাম, এরকম করবে না। ইতিহাসের একটা অধ্যায় নিয়ে নেবে, ভূগোলের একটা নিয়ে নেবে, বিজ্ঞানের একটা নিয়ে নেবে, সংবিধানের একটা নিয়ে নেবে, স্ট্যাটিক জিকের একটা অধ্যায় নিয়ে নেবে। স্ট্যাটিক জিকের কিন্তু অনেকগুলো পোর্শন রয়েছে, প্রতিটা পোর্শন থেকেই কিন্তু তোমাদের কোশ্চিন জিজ্ঞেস হয়ে থাকে। যেমন তোমাদের হয়ে গেল কার কী ছদ্মনাম আছে, ছদ্মনাম থেকে, আত্মজীবনী থেকে, খেলাধুলার যে টার্মগুলো আছে সেই টার্মগুলো থেকে, খেলাধুলার যে ট্রফিগুলো আছে সেই ট্রফিগুলো থেকে। তো প্রত্যেকদিন একটা একটা করে ভাগ করে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা লাস্ট 6 মাসে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলে কিন্তু যথেষ্ট। কারেন্ট অ্যাফেয়ার্সে খুব একটা বেশি যে তোমরা পড়তে যাবে সেরকম কিন্তু বোঝায়। কারেন্ট অ্যাফেয়ার্সে 2 থেকে 3টে, কখনো একটা কোশ্চেন হয়তো জিজ্ঞেস হয়ে থাকে। তো লাস্ট 6 মাসেরগুলোকে করবে, লাস্ট 6 মাসের করলেই তোমাদের হয়ে যাবে। বিশেষ করে যেগুলো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, অ্যাপয়েন্টমেন্টের উপরেই বেশিরভাগই তোমাদের কোশ্চেন জিজ্ঞেস হয়ে থাকে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এগুলো একদম প্রথমের দিকে, প্রথম উইকের ক্ষেত্রে বলছি, যে তোমরা সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, রেশিও, এভারেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট যেগুলো আছে, এরকম 4টে অধ্যায় নিয়ে নেবে বা 5টা অধ্যায়কে নিয়ে নেবে, সেগুলোকে ভালো মতো করে রিভাইজ করবে। তোমাদের কাছে যদি সুবীর দাসের বই থাকে তাহলে খুবই ভালো, না থেকে থাকলে সুবীর দাসের বইটাই কিন্তু নিয়ে নেবে। বেশিরভাগ কোশ্চেনই কিন্তু তোমাদের দেখবে যে সুবীর দাসের থেকেই কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে। রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের সিরিজ আছে। রিজনিংটা বলবো এইভাবে অধ্যায়ভিত্তিক না করে, যেগুলো তোমাদের ক্লাস দেওয়া আছে, তোমাদের দেখবে যে প্লেলিস্টে সুন্দর করে ক্লাস দেওয়া আছে, প্রতিটা ক্লাসে আমি প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের কোশ্চেন কিন্তু নিয়েছি। রিজনিংটা তোমরা এইভাবে অধ্যায়ভিত্তিক করবে। রিজনিংটা তোমরা মিক্স আকারেই করবে, মিক্স আকারে করলেই কিন্তু বেশি ভালো হবে। মিক্স আকারে যদি করো, সেই জন্য যে কোনো একটা প্র্যাকটিস সেট বই থাকলেই যথেষ্ট তোমাদের কাছে। যে কোনো পাবলিকেশনের একটা প্র্যাকটিস সেট বই রাখবে তাহলেই যথেষ্ট। অনেকগুলো বই নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেখান থেকে যে কোনো একটা একটা করে অধ্যায়কে, টেস্টগুলোকে ধরে নেবে, সেখান থেকে একসঙ্গে মিক্স আকারে করবে। রিজনিংটা মিক্স আকারে করলেই বেশি ভালো হবে তোমাদের। কারণ এখানে যদি শুধু সিরিজই করতে থাকো তাহলে সিরিজই শুধু করা হবে, তো একবারে মিক্স আকারে করবে, এটা বেশি বেটার। ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভাগ করে নেবে অবশ্যই। ইংলিশের ক্ষেত্রে তোমাদের প্রথমে এখানে দিয়েছি পার্টস অফ স্পিচ, টেন্স আছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, অনুচ্ছেদ, এগুলো আছে, এগুলোকে তোমরা দেখবে। ডেলি রুটিন যেটা ফলো করবে তোমরা, অন্তত 2 ঘন্টা করে
জিকে ফলো করবে, জিকে এখানে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করে নেবে। 2 ঘন্টা 1.5-2 ঘন্টার মতো করে ম্যাথ করবে, 1 ঘন্টা করে রিজনিং এবং 1 ঘন্টা করে ইংলিশের উপরে ফোকাস করবে। পড়তে কিন্তু হবে, রেগুলার 6 ঘন্টা করে অন্তত পড়তে লাগবেই, নাহলে কিন্তু হবে না, কারণ কম্পিটিশন এবছরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের হাই থাকবে। দেখো ডে 6 থেকে 10 পর্যন্ত কী দেওয়া আছে, প্র্যাকটিস জোন। এই ডে 6 থেকে ডে 10 পর্যন্ত শুধু প্র্যাকটিসের উপরে বেশি ফোকাস করবে। টার্গেট হবে কোশ্চেন সলভ করা এবং স্পিড বাড়ানো, স্পিড লেভেলকে বাড়াতে হবে। 60 মিনিট তোমাদের কাছে সময় থাকবে, 60 মিনিটের মধ্যে 85 নাম্বারকে কিন্তু নামিয়ে আসতে হবে। এটা কিন্তু টাট্টিখানে কথা নয়, সেজন্য কিন্তু স্পিড লেভেল বাড়ানো প্রয়োজন। স্পিড লেভেল বাড়াবে কী করে, স্পিড লেভেল বাড়াবে প্রতিদিন একটা করে ফুল মক টেস্ট দেবে, একটা করে ফুল মক টেস্ট দেবে এবং টাইমকে সেট করে নিয়ে, মোবাইলে হোক অথবা ঘড়িতে হোক, একদম টাইমকে প্রপারভাবে সেট করে নিয়ে একটা করে ফুল মক টেস্ট দেবে। এবার মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে মক টেস্ট যখন দেবে সেখানে যে সমস্ত প্রশ্নগুলো ভুল হবে সেগুলোকে আলাদা করে লিখে রাখবে, বা যেগুলো ভুল হয়ে যাচ্ছে আলাদা করে প্রথমত লিখে রাখবে। লিখে না রাখলে যেটা যে তোমার মনে থাকবে না, লিখে রাখলে তোমাদের কাছে মনে থাকবে যে হ্যাঁ এই টপিকটা আমার ভুল হচ্ছে বা এই টপিকের কোশ্চেনগুলোকে আমি পাচ্ছি না, সেই টপিকগুলোকে আরেকবার করে রিভাইজ করে নেবে। এটাই কিন্তু করতেই হবে কম্পালসারি 100%। এটাই যদি না করো, তুমি হাজারো মক টেস্ট দাও, তোমার কোনো লাভ নেই। তোমাকে আমি বারবার করে বলে থাকি ডেলি একটা মক টেস্ট দেবে, একটার বেশি মক টেস্ট দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। ডেলি যদি একটা করেই যদি মক টেস্ট দাও, সেই একটা মক টেস্ট দেওয়ার পরে যেই তোমার 85টা কোশ্চেন থাকছে, 85টার মধ্যে তুমি যদি 70টাও পারো, আনন্দিত হওয়ার কোনোই কারণ নেই। 15টা যে পারছো না, এই 15টা কেন পারছো না সেটাকে আগে অ্যানালিসিস করো। কোন জায়গা থেকে এই কোশ্চেনগুলো এসছে, সেই জায়গার কোশ্চেনগুলোকে বা সেই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে প্রপার ওয়েতে সেগুলোকে অ্যানালিসিস করে সেগুলো রিভাইজ করতে হবে। না হলে কিন্তু তুমি দিনে 4-5টা মক টেস্ট দিলেও তোমার কোনো লাভ হবে না, যদি তুমি অ্যানালিসিস না করো। মক টেস্টকে অ্যানালিসিস করা খুবই প্রয়োজন। ম্যাথ, রিজনিং, জিকের শর্ট ট্রিক্সগুলো যেগুলো আছে সেগুলোকে একটু দেখে নেবে ভালোভাবে এই সময়টার মধ্যে। রিজনিং ম্যাথের ক্ষেত্রে যেই সমস্ত শর্ট ওয়েগুলো আছে সেই ওয়েগুলোকে একটু করে দেখে নেবে, সেগুলো তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। এবং টেক্সট বুককে বেশি করে ফলো করবে, বারবার করে বলে থাকি যে টেক্সট বুককে কিন্তু ফলো করবে। এই লাস্ট মুহূর্তে তোমার সবচেয়ে প্রিয় যে কোনো সঙ্গী হয়ে থাকবে সেটা একমাত্র টেক্সট বুক হয়ে থাকবে। সেই টেক্সট বুকগুলোকে ভালোভাবে ফলো করবে। টেক্সট বুক জিকের জন্য ডেলি 100টা করে কোশ্চেন রিভাইজ করে নেবে। এগুলো যেগুলো রিভাইজ করবে এগুলো হলে গিয়ে তোমাদের প্র্যাকটিস সেট আকারে রিভাইজ করবে, যে শুধু গড় করে পড়ে গেলে এরকম না, যে প্র্যাকটিস সেট আকারে রিভাইজ করলে যেগুলো যেখানেই যেই কোশ্চেনই তোমরা পারবে না সেই কোশ্চেনকে বা সেই কোশ্চেনটা যে অধ্যায় থেকে এসছে সেই অধ্যায়টাকে ভালোভাবে একটু করে পড়ে নেবে। দেখো মক টেস্ট অ্যানালিসিস যদি করো তাহলে তুমি অটোমেটিকলি 50% সাকসেসফুল অলরেডি পেয়ে যাবে। মক টেস্টকে অ্যানালিসিস করা শিখতে হবে। মক টেস্টকে অ্যানালিসিস করা যদি না করতে পারো তাহলে কিন্তু হবে না। তুমি যদি এই লাস্ট মুহূর্তে যদি কিছুই না দিয়ে যদি প্রতিদিন একটা করে যদি মক টেস্ট দাও এবং প্রতিটা মক টেস্টকে যদি ভালোভাবে অ্যানালিসিস করো এবং যে কোশ্চেনগুলো ছাড়া পড়ে যাচ্ছে সেগুলো কোন টপিক থেকে যায়, তাহলেও দেখবে যে তুমি অনেকটা নিজেকে ইমপ্রুভমেন্ট করে ফেলেছো। তো সেই জন্য মক টেস্টগুলোকে অবশ্যই অ্যানালিসিস করবে। এবার ডে 11 থেকে ডে 15 এইভাবে তুমি ডে নিজের অনুযায়ী ভাগ করে নিতে পারো। উইক টপিকের উপর ফোকাস করবে, যেগুলো তোমাদের আগের যেগুলো মক টেস্ট দিলে যেগুলো তোমাদের কোশ্চেনগুলো ভুল হলো বা যেই জায়গাগুলো থেকে তুমি পারছো না সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করতে হবে। সেই জায়গাগুলো ইমপ্রুভ করলে তবেই কিন্তু তুমি সামনে এগোতে পারবে। যেখানে ভুল বেশি হচ্ছে সেগুলোকে শোধরানো, ভুল জায়গাগুলো শোধরাবে। ম্যাথের ক্ষেত্রে পরবর্তী উইকে হয়তো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, বেশি ফোকাস রাখবে পাটিগণিতের উপরে। পাটিগণিতের উপরে বেশি ফোকাস রাখবে। পাটিগণিত থেকেই তোমাদের ম্যাক্সিমাম 80% কোশ্চেন এখান থেকে তোমাদের জিজ্ঞেস হয়ে থাকবে। রিজনিংয়ের ক্ষেত্রে রিজনিংয়ে তোমাদের বললাম এভাবে না ফলো করে একবার দেখে নেবে সবগুলো অধ্যায়গুলোকে, কিন্তু মিক্স আকারে প্র্যাকটিস করবে, সেটা বেশি সুবিধাজনক। জিকে, ইতিহাস, ভূগোল অধ্যায়গুলোকে দেখে নেবে একটু। ইংরেজি ট্রান্সলেশন এবং কমন এররগুলোকে দেখে নেবে। তারপর প্র্যাকটিস, একটা মক টেস্ট এবং 2 উইক প্র্যাকটিস সেট প্রতিদিন করে করবে এভাবে। এরপরে চলে আসি লাস্টের 15 দিনে। লাস্ট যে 15 দিন, সেই লাস্ট 15 দিনে আরও একবার ফুল রিভিশন করে নেবে প্রিভিয়াস ইয়ার। এই যে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা দেখেছিলে যে এসআই পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু হুবহু তুলে দেওয়া হয়েছিল। তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু অবশ্যই সকলেই কিন্তু সলভ করবে। অবশ্যই প্রিভিয়াস ইয়ারে তোমাদের ইংলিশ নেই সেখানে, তো ইংলিশটাকে বাদ রেখে বাকিগুলো যেগুলো আছে তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে সেই টপিকগুলোকে একটু করে ফোকাস করে নেবে। 5 বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করবে এবং এর সঙ্গে সঙ্গে যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলোর অ্যানালিসিসও করবে।
ফলে তোমাদের ইমপ্রুভমেন্টটা বাড়বে। জিকে ক্যাপসুল নোট রিভিশন এবং স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট, তোমাদের বললামই যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকগুলো তোমাদের অধ্যায় আছে। তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সটা লাস্ট 6 মাসই যথেষ্ট, এর থেকে খুব একদম গাদা বেশি করার প্রয়োজন নেই। টাইমিং অনুযায়ী মক টেস্ট দেবে, 60 মিনিট টাইম সেট করে নেবে, বললাম তোমাদের 60 মিনিট টাইম সেট করে নিয়ে মক টেস্ট দেবে। এবং মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলো তোমাদের ভুল থাকছে সেগুলোকে ইমপ্রুভমেন্ট করবে এবং নিজের থেকে নোট তৈরি করবে। নিজের থেকে নোট তৈরি করা সব থেকে বেশি বেটার। নোট যদি নিজের থেকে খাতা কলমে তৈরি করে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে কোথায় তোমার ভুল আছে বা যে কোনো টপিককে তোমার খুঁজে বের করতে খুবই ইজি হয়ে যাবে। যে ক্লাসের পিডিএফ নিয়ে থাকলে কি সেই আবার মোবাইল থেকে খুঁজে বের করতে হবে, অনেকটা রাখবে। সেই জন্য নোট বেশি করে ভালোভাবে তৈরি করে রাখবে, সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। আর লাস্ট উইকের 21 তারিখ থেকে 25 তারিখ স্পিড এবং অ্যাকুরেসি উইক। স্পিডকে বাড়াতে হবে, কারণ এক্সাম হলে স্পিড লেভেল যদি না থাকে তাহলে তো নামিয়ে আসতে পারবে না। স্পিড লেভেল বাড়ানোর জন্য প্র্যাকটিস প্রয়োজন। সেই প্র্যাকটিসটা কোথায় প্রয়োজন? ম্যাথ এবং রিজনিংয়ে এই জায়গাটায় কিন্তু স্পিড বাড়াতে হবে এই দুটো অধ্যায়। কারণ জিকের ক্ষেত্রে তো তোমরা যে দেখবে অ্যান্সার করবে, ইংলিশের ক্ষেত্রেও দেখবে অ্যান্সার করবে, না পারলে স্কিপ করে চলে যাবে, কিন্তু ম্যাথ এবং রিজনিংকে সলভ করতে হবে। সেই জন্য স্পিড লেভেল বাড়াতে হবে। এখানেও তুমি একটা করে ফুল মক টেস্ট দেবে, একটা করে ফুল মক টেস্ট। এবং এই যে ম্যাথ এবং রিজনিং প্রতিদিন অন্তত 100টা করে প্রশ্ন প্র্যাকটিস করবে, ম্যাথ রিজনিং উভয় মিলে। এটা রিজনিংয়ের ক্ষেত্রে একবার হয়তো 25টা, বাকি অঙ্কের ক্ষেত্রে। তো এতে কী হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার স্পিড লেভেলটা বাড়বে। স্পিড লেভেল যদি না বাড়াও তাহলে কিন্তু হবে না, স্পিড লেভেলটা কিন্তু বাড়াতে লাগবে। এটাই কিন্তু স্পিড লেভেলের উপর ভালো পরিমাণে কিন্তু তোমাকে ফোকাস দিতে হবে। 60 মিনিট সময়, 85 নাম্বার, এটা কিন্তু মাথায় রাখবে। আবার একটু নেগেটিভও আছে এর মধ্যে। ইংরেজি রিভিশন, আচ্ছা এবার একদম লাস্ট যে 3-4 দিন থাকবে, সেই 3-4 দিনে নিজের মানসিক প্রস্তুতিটাই প্রয়োজন। প্রতিদিনের স্কোর নোট করতে হবে এবং উন্নতি ট্র্যাক করতে হবে। আচ্ছা এবার ডে 26 থেকে ডে 30 দিন, 30 তারিখে তোমাদের এক্সাম এবং ফাইনাল বুস্ট এবং ফাইনাল রেস্ট। এইখানে লাস্ট মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে তোমাদের মানসিক প্রস্তুতিটা প্রয়োজন। কারণ এতদিন ধরে যেটা পড়েছে শুধু লাস্ট মুহূর্তে এমনিতেই সব কিছু গুলিয়ে যাবে, সব কিছু ভুলে যাবে। তো সেই জন্য সেখানে শারীরিক এবং মানসিক প্রস্তুতিটা প্রয়োজন। শুধু এখানে নতুন কোনো টপিকের পড়ার প্রয়োজনই নেই, শুধু একটু করে রিভিশন দিয়ে নেবে তাহলেই যথেষ্ট। জিকে ক্যাপসুল নোটগুলো যেগুলো তৈরি করবে সেগুলো পড়বে, এখন থেকে নোট তৈরি করে রাখো। নোটগুলো তৈরি করবে বা রেগুলার হয়তো যারা তোমরা পড়াশোনা করছো, প্রথম থেকেই যারা পড়াশোনা করছো, তোমাদের কাছে আশা করছি সমস্ত নোট তৈরি করাই আছে। ম্যাথ স্প্রিং লেভেল ফর্মুলা। আচ্ছা এবার এখানে একটা তোমাদের সময়সূচি দিয়েছি, দেখো এই সময়টাকে যদি ফলো করতে পারো তাহলে খুব ভালো। সময় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে ফোকাস করবে এই 30 দিনে। রেগুলার এইভাবে পড়াশোনাটা করবে। এবং 10টা থেকে 12টা পর্যন্ত ম্যাথকে ফোকাস করবে, ম্যাথের উপর ইমপ্রুভমেন্ট করবে। 2 ঘন্টা এখানে সময় দেবে। জিকে এবং এর পরেও 2 ঘন্টা সময় দেবে। রিজনিংয়ের ক্ষেত্রে 1টা থেকে 2টো এখানে সময় দিয়েছে, সেই সময়গুলো তোমরা চেঞ্জ করে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো। 1 ঘন্টা সময় দেবে রিজনিংকে প্রতিদিন। ইংলিশকে যেটা আছে 1 ঘন্টা করে সময় দেবে। এবং প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে মক টেস্ট রিভিশন এবং মক টেস্ট অ্যানালিসিস, এখানে অ্যানালিসিসটাও ইনক্লুড করে দাও, প্লাস মক টেস্ট অ্যানালিসিসকেও কিন্তু রাখবে। এবার মক রিভিশনটা কীভাবে দেবে? এই যে রিভিশনটা যেটা দেবে, এই রিভিশনটা হলো গিয়ে মক টেস্ট যে অ্যানালিসিসটা করবে, অ্যানালিসিসের ক্ষেত্রে যেই সমস্ত জায়গাগুলো তোমাদের উইক বা যেই সমস্ত জায়গার কোশ্চেনগুলোকে তুমি পারোনি সেই অধ্যায়গুলোকে রিভিশন দেবে। এই না যে কোনো তুমি পুরোটাই একবারে সিলেবাসকে রিভিশন দেবে, এভাবে রিভিশন দেবে না। মক টেস্ট যেটা দেবে সেই মক টেস্টের মধ্যে যেই সমস্ত কোশ্চেনগুলো তুমি পারবে না, সেই কোশ্চেনগুলো যেই টপিক থেকে আছে, যে অধ্যায় থেকে আছে, সেই অধ্যায়গুলোকে রিভিশন করবে। এইভাবে মক টেস্টের আকারে রিভিশন করবে, সেটি তোমাদের কাছে ভালো হবে। এটা একদম প্রতিদিন, এই লাস্ট 30 দিনের প্রতিদিনের রুটিন এইভাবে তোমরা সেট করে নাও একটা মাথার মধ্যে। 2 ঘন্টা করে যখন তোমার কাছে ফাঁকা সময় আছে, এখানে আমি সকাল 7টা থেকে 9টা বলেছি, তোমাকে এটাই মানতে হবে এরকম না। তোমার কাছে যেটা ফাঁকা সময় মনে হবে 2 ঘন্টা করে ফোকাস করবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, 2 ঘন্টা করে ম্যাথের উপরে ফোকাস করবে, 1 ঘন্টা রিজনিংয়ের উপরে, 1 ঘন্টা ইংলিশের উপরে, এবং 2 ঘন্টা সময় দেবে মক টেস্টের উপরে এবং অ্যানালিসিস, মক টেস্ট রিভিশন অ্যানালিসিসের উপরে সময় দেবে। এই প্রপার ওয়েতে যদি তোমরা ফলো করো, আমি আশাবাদী তোমরা সকলে অবশ্যই সাকসেস নিয়ে আসতে পারবে এবং ভালোভাবে এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। একটি ফুল মকটে ভুল নোট তৈরি করা, প্রতি 5 দিনে একবার করে রিভিশন ডে রাখো, 5 দিনে একটা করে রিভিশন ডে। মন 7 এবং ঘুম, 7 ঘন্টা করে ঘুম প্রয়োজন, নতুন টপিক শুনে, এগুলো লাস্ট মুহূর্তের একদম।
তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা ইউজফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।